ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বশ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে গ্যালিলিও গ্যালিলাই। মানব সভ্যতার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। তাকে প্রায় আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, কারণ তিনি পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের নতুন পথ দেখিয়েছিলেন। তিনি 1564 সালে ইতালিতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন সঙ্গীতজ্ঞ, কিন্তু গ্যালিলিও ছোটবেলা থেকেই গণিত ও বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তিনি প্রথমে চিকিৎসাবিদ্যা পড়তে শুরু করলেও পরে গণিত এবং পদার্থবিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। তিনি গবেষণায় সারা দিন রাত মগ্ন থাকতেন। তিনি গণিত ও গতিবিদ্যা নিয়ে এবং পদার্থবিজ্ঞানের বিভিন্ন নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। টেলিস্কোপ ও মহাকাশ আবিষ্কার। 1609 সালে তিনি টেলিস্কোপ উন্নত করে আকাশ পর্যবেক্ষণ শুরু করেন। তার পর্যবেক্ষণে তিনি আবিষ্কার করেন চাঁদের পাহাড় ও উপত্যকা, বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ। এই আবিষ্কারগুলো প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। সূর্যকেন্দ্রিক মতবাদ সমর্থন। গ্যালিলিও সমর্থন করেছিলেন হেলিওসেন্ট্রিজম, যেখানে বলা হয় যে পৃথিবী নয়, সূর্য সৌরজগতের কেন্দ্র। এই ধারণা প্রথম প্রস্তাব করেছিলেন নিকোলাস কোপার্নিকাস। তৎকালীন ধর্মীয় কর্তৃপক্ষ এই মতবাদ মেনে নেননি, ফলে গ্যালিলিওকে বিচারের সম্মুখীন হতে হয় এবং জীবনের দীর্ঘ সময় এবং শেষ সময় পর্যন্ত তাকে গৃহবন্দী করে থাকতে হয়। গ্যালিলিও গবেষণা আধুনিক বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের ভিত্তি গড়ে দিয়েছে। গ্যালিলিও সত্যকে অনুসন্ধান করেছিলেন তার পরিশ্রম, মেধা এবং পর্যবেক্ষণের মাধ্যমে, এবং তার আবিষ্কারেই পৃথিবীকে বদলে দিয়েছে সৌরজগৎ এবং জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে পৃথিবীর সমূহ জ্ঞান। সবাইকে অনেক ধন্যবাদ।